খালেদাকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে এটা আইনগতভাবে কিন্তু তাকে যে হয়রানি করা হয়েছে সেইটির ক্ষতিপূরণ দেওয়ার আইনগত সুযোগ আছে। আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মিলিত করার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি দমন কমিশন তৎকালীন দুর্নীতি দমন কমিশন যে এই যে মিথ্যা মামলা দিয়ে তাকে যে রাজনৈতিক দলে হয়রানি করেছে সেই তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে তিনি বলছেন পরিষ্কার করা যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যাবে। আদালত অবজারভেশনে বলেছে যে কনভেনশনাল স্টেটমেন্ট যেটা সেলিম জিয়া দিয়েছে সেই কনভেনশনাল স্টেটমেন্টটা সত্য বা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। এটা আজকে আদালত অবজারভেশনে বলেছে। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। সেটি তিনি আজকে আদালতের অবজারভেশনে বলেছেন এবং আদালত বলছেন যে তিনি সার্বিকভাবে আরও যেসব অবজারভেশন দিয়েছে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পরে আমরা হয়তো আরো ব্যাপারটা বুঝতে পারব। ধন্যবাদ আপনাদের সবাইকে। বলেন এক মিনিট। আপনারা জানেন আমার বন্ধু জনাব আমিন খুব চমৎকার ভরে পুরো মামলা উপস্থাপন করেছেন। আপনারা জানেন 111-এর সময় একটা সরকার, অবৈধ সরকার, তাদের উদ্দেশ্যই ছিল স্বৈরাচার সরকারের সঙ্গে মিলিতভাবে ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এবং আপনারা জানেন এই নাইকো মামলায় বিচারিক আদালতে ম্যাডাম খালেদা জিয়া 17 বছর হাজিরা দিয়েছেন এবং আপনি জানেন যে আইনজীবী হিসাবে আমি ওই মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব করতাম। আমার বন্ধু জাকির এবং আমার বন্ধু জিয়াউদ্দিন এবং আমার বন্ধু হান্নান সহ এই জনাব আমিন তারা পরে এখানে এসে সম্পৃক্ত হয়েছেন। এবং আপনি জানেন যে এই মামলায় আমরা যেটা করেছি, আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলায়, এবং আপনারা জানেন এই মামলায় ম্যাডাম খালেদা জিয়া আদালতে উপস্থিত হয়ে তখন হাজিরা দিয়েছিলেন। সেই জেলখানার ভিতরের আদালতে তিনি অসুস্থ হয়। আমার আবেদনের প্রেক্ষিতে জজ সাহেব তাৎক্ষণিকভাবে আদেশ দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং আপনারা জানেন ইতিমধ্যে অনেক ইনফরমেশন, ম্যাডাম খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্বৈরাচার সরকারের ইঙ্গিতে তার খাবারের মধ্যে নানা রকম বিষ প্রক্রিয়া মিশিয়ে তাকে হত্যার একটা চেষ্টা করেছে। দেখুন, আমাদের প্রতিক্রিয়া হলে এই আমরা প্রথম দিনে আদালতে বলেছিলাম যে এই মামলার অভিযোগ গুটানিতে আপনি জানেন দীর্ঘ বছরের পর বছর আমি শুনানি করেছি, আমার সঙ্গে আমার বন্ধুরা ছিলেন। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা
আপনাদের কাছে আমরা আইনজীবী যারা এই মামলায় সম্পৃক্ত ছিলাম আমরা আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নিচে না একটু সরে যান না, তাইলে তো হয়ে যায়। ভাই এগুলো দেন না, এগুলো দেন। কার কার ভুল কার নেন নেন, আমি বলে দিচ্ছি। ভাই পাশে যান। হ্যাঁ আমরা এই পাশে যাই। ভাই যারা নিছেন তাদের ক্যামেরাগুলো সরান। ভাই আপনারা সরেন না, আপনার ক্যামেরাগুলো সরান। ভাই যারা নিছেন তাদের ক্যামেরা সরাই ফেলেন। এখানে ধরে রাখেন। কোনটা? সরি ভাই, আসতে পারবেন না এখানে, আসেন। আমরা মিস করে ফেললাম, সরি। মাসুদ ভাই সরো, তুমি সরে যাও, তুমি নিচে না, সরে যাও। ভাই সরে যাও, তারা সরেন ভাই। সরে যাও। যারা নিছেন তারা সরে যান। ভাই যারা পাইছেন তারা সরে যান ভাই, প্লিজ। আপনার পুরো নামটা কি হবে? আমিনুল ইসলাম। এই আরেকটু পিছনে যান, আরেকটু সবাই পিছনে যান। আমি 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 1 মিনিট বললাম ওদেরকে, আমি তো তাইতে আরে ভাই, তুমি আমার তো একটা করেন মামলা না, করে লাল আপনারা বাতি কি শুরু করে করছেন? 1 মিনিট বললে আমি চলে যাই। এই আসেন, আমরা কি রেডি? আমি 1 মিনিট বলে তোমার মাংস তোমার উপরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। পিছনে যাও। এক স্টেপ করে আচ্ছা পিছনে শুনেন, আমাদের নাম্বার দিয়ে হ্যাঁ যাও। এই সবার নামটা বলে। আর কোনো নাম বলবো না, এক হালার আমার নিজের নাম। আমি এইটা একটু শেষ করে তারপর যাই। ভাই, ভাই, আমি বলে দিই, এইটা একটু শেষ করি, আমি বলে দিই। আমার মামলা উঠে গেছে, 1 মিনিট শেষ করে চলে যাই। 1 মিনিট আপনারা শুনুন। নিছি আমরা। 1 মিনিট তুমি ওইগুলো বলে দিও। ভাই একটা চেষ্টা করে আরেকটা আপনি কেন? আচ্ছা এই শোনেন না, এই তো শেষ করেন নেন না। ওকে নেন, আপনি নেন। দেন ঠিক আছে। একটা রুলসে আসেন, উনি হচ্ছেন গিয়ে আজকে কথা বলছে, ওনারটা শেষ করে বাইরে যায়। আরে আমার মামলা উঠে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। আচ্ছা, আচ্ছা যে আপনাদের সবাইকে ধন্যবাদ। ম্যাডাম খালেদা জিয়ার মামলায় যে সকল আইনজীবীরা সম্পৃক্ত ছিলেন তারা সবাই এখানে উপস্থিত আছে এবং গত 16 বছর যাবৎ 205 ধারায় ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হিসাবে কখনো আমি, কখনো জাকির, কখনো জিয়াউদ্দিন এইভাবে আমরা হাজিরা দিয়ে যেতাম। এই মামলা 111-এর সময় তৈরি হয়েছিল। শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো প্রথম 7 তারিখে মামলা করে, আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য 9 তারিখ মামলা করা হলো এই জন্য যে তখন ওই স্বৈরাচার সরকারের পরবর্তীতে যারা দোষর হয়েছিল 11-এর অবৈধ সরকার, তাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। ম্যাডাম খালেদা জিয়া 16 বছর এই মামলার আদালতে উপস্থিত থেকে তিনি বিচার মোকাবেলা করেছেন এবং এই আদালতে এই মামলা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা দরখাস্ত দেই আদালতের কাছে এবং হাসপাতালে নিয়ে, আপনারা জানেন প্রায় 2 বছর হাসপাতালে থাকার পর তিনি সেই অসুস্থ অবস্থায় করোনার কারণে মুক্তি পেয়েছিলেন। আমার বক্তব্য হলো একটাই, শেখ হাসিনা অন্যায়ভাবে এই নাইকো চুক্তি করেছিলেন কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে এবং সেটার সকল দায়িত্ব আজকে রায়ও বলেছে যে এটা সব শেখ হাসিনার উপরে বর্তায়। ম্যাডাম খালেদা জিয়া শুধু সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কেবলমাত্র। সেই দায়িত্ব পালনের কারণে 11 সরকারের ইঙ্গিতে ম্যাডামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে এবং 2008 সনে ওই স্বৈরাচার সরকারের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় 11-এর অবৈধ সরকারের কারণে বসেছিলেন তারা মনে করেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়াকে যদি জেলে আটকানো না যায় তাহলে তাদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় আনা যাবে না এবং সেই কারণেই এই নাইকো মামলায় পরবর্তী শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এইটাই ছিল একটা দূরভিসন্ধি এই মামলার পিছনে। আমরা আল্লাহর রহমতে আজকে পরম করুণাময়ের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা